আসসালামু আলাইকুম, আমি নাজমুল। আপনারা দেখছেন নাজমুল বার্ডস লাভার। সবাইকে পবিত্র রমজানের জুম্মা মুবারক। আজকে পবিত্র শুক্রবার, সকালে সেহরি করতেছি আর ভাবতেছি যাক আজকে একটু ঘুম পড়তে পারবো, কারণ আজকে সকালে আমার মাদ্রাসা নাই। কিন্তু আমি যে কোয়েল পাখির ব্যবসা শুরু করছি, এখন আর শুক্র শনি দেখা দেখি নাই। প্রত্যেক দিনই আমার একটা রুলস করে ওদের সকালে উঠে খাবার দাবার সব কিছু দিয়েই রেডি করতে হবে। কিন্তু আজকে শুক্রবার, আজকে খাবার দাবার না, আজকে তার থেকে বড় কাজ রয়েছে যে আমার এইখানে হচ্ছে যে জিরো বাচ্চা ফুটতে শুরু করছে। আর জিরো বাচ্চা যখন ফুটতে শুরু করে তখন তার ব্রুডিংয়ের একটা ঝামেলা থাকে। ব্রুডিং কমপ্লিট করার জন্য অনেক কিছু করতে হয়। তো সকালে আমি ভাবতেছি যে বাচ্চার জন্য ব্রুডিং কমপ্লিট করবো, কিন্তু এক ভাই আমার কাছ থেকে, একটা ছোটো ভাই আমার কাছ থেকে 200 জিরো বাচ্চা নেওয়ার জন্য ফোন দিছিল। তো আমি ভাবতেছি যে ওনাকে 200 বাচ্চা দেওয়ার পর তারপর হচ্ছে আমি ব্রুডিংটা কমপ্লিট করে ওর ভিতরে আমি পাখি ছেড়ে দিব। পরবর্তীতে কী হয়েছে, পরবর্তীতে আমি ওই ভাইকে মেসেজ দিছিলাম যে বাচ্চা ফুটতে শুরু করছে, মানে কালকে সন্ধ্যায় ওই ভাইকে মেসেজ দিছিলাম যে বাচ্চা ফুটতে শুরু করছে, আপনি এসে নিয়ে যান। এইবার হয়েছে কি, আমার যেহেতু অনেকেই ফোন দেয়, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার এই ছোট্ট বেস থেকে অনেক বেশি ফোন কল পাচ্ছি, যেটা আমার কল্পনারও বাইরে। আমি কখনো কল্পনাও করিনি যে আমি এত বেশি ফোন কল পাবো, এতটুকু মানে এত ছোট একটা পেজ থেকে এত বেশি ফোন কল পাবো কোয়েল পাখি নেওয়ার জন্য। আপনারা এত এত মানে আমাকে সাপোর্ট করবেন। তো অনেকে ফোন দেওয়ার ফলে আমার ফোনে অনেক আননোন নাম্বার হয়ে গেছে, যার কারণে আমি আসলে বুঝতে পারিনি যে আমি যে জিরো বাচ্চা নিতে চাইছিল আমি ওনাকে ফোন দিইনি। আরেকটা ভাইয়া আমাকে মেসেজ করছিল পাখির জন্য, তো উনি কিছু নিতে চাইনি, আমি ওনাকেই মেসেজ করে বলে দিয়েছি যে ভাইয়া পাখি রেডি, আপনি এসে নিয়ে যান, মানে বাচ্চা ফুটতে শুরু করছে, আপনি এসে নিয়ে যান। তো উনিও আমার বলছে আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে আসবো। এইভাবে রয়েছে, আমি ওনার জন্য বসে আছি যে উনি সকালে আসবে, ওনাকে আমি জিরো বাচ্চা দিয়ে দেবো, জিরো বাচ্চা দিয়ে দিলে উনি নিয়ে যাবে, পরবর্তীতে আমি ব্রুডিংয়ে বাচ্চাগুলো দিব। এইবার উনি আসছে, এসে আমার বলতেছে যে ভাই আমি তো জিরো বাচ্চা নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম না আপনাকে, আমি তো বড় বাচ্চা নিব। এবার আমি ভাবতেছি মানে আমি তখন সত্যি আমি অবাক হয়ে গেছি যে আমি জিরো বাচ্চা যে নিবি আমি ওনাকে আন্দাজ করে আমি ওনাকে মেসেজ দিয়ে ফেলছি, এবং উনিও কিছু না বলে উনি চলে আসছে পাখি নিতে। উনি আমাকে আগে বলিনি যে উনি পাখি নিবেন বা কিছু, উনি জাস্ট আমার কাছে জিজ্ঞাসা করছিল যে আপনার বাসা কোথায় কি দেখি। পরে আমি ওনার ওইভাবে মেসেজ দেওয়ার পরে মানে উনিও একটা অবাক হয়েছিল, উনি এসে বলতেছে যে আমি অবাক হয়েছি যে আমি তো আপনার পাখি নেওয়ার কথা কিছু বলিনি, আমি তো জাস্ট আপনাকে মেসেজ দিছিলাম। তো আমিও ওনাকে তো অন্য আর একটা ভাবনা ভেবে আমি ওনাকে বলে দিচ্ছি যে আপনি এসে পাখি নিয়ে যান। উনিও চলে আসছে। তো পরবর্তীতে উনি বলতেছে যে আমি আপনার কাছ থেকে হচ্ছে যে আপনার যে বড় বাচ্চাগুলো আছে আমাকে এখান থেকে বাচ্চা দিয়ে দেন। পরে আমি বলছি তাহলে জিরো বাচ্চা যারা নিতে চাইছিল তাদের তো আর হচ্ছে যে জিরো বাচ্চা দেওয়া হবে না, কারণ আমি তো তাদের জানাইতেই পারিনি। পরে আমি ওনাকে, যে ভাইটা আসছে আগে, ওনাকে আমি 100 পাখি, উনি আমার কাছ থেকে বড় বাচ্চা নিয়ে গেছে 100 পাখি, 17 দিনের পাখি, আমি ওনাকে দিচ্ছি হচ্ছে 30 টাকা করে। যেহেতু আমি ওনাকে হচ্ছে যে ভুল করে মেসেজ দিচ্ছিলাম, যেহেতু 17 দিনের পাখি আমি নর্মালি 32 টাকা বা 33 টাকা করে বিক্রি করি, সেই জায়গায় ওনার কাছ থেকে আমি 2-3 টাকা করে কম রাখছি। তো উনি বড় পাখিগুলো নিয়ে বেরোনোর সময় আমি দেখি যে আরও 3-4টা ভাই আসছে, ছোটো ভাইরাই আসছে, যারা জিরো বাচ্চা নেওয়ার জন্য ফোন দিছিল ওনারাই আসছে। আমি কিন্তু জিরো বাচ্চা ওদের আমি কিছু জানাইতে পারিনি, কিন্তু আমি একটা ভিডিও করছিলাম কালকে সন্ধ্যায় যে বাচ্চা ফুটতে শুরু করছে, যে অর্ডার করছিলেন তারা এসে নিয়ে যাবে। তো ওই ভিডিওটা দেখে উনি আমার সাথে কোনো যোগাযোগ না করে ওনারা চলে আসছে। তো আমি ওনারে 100 বাচ্চা দেওয়ার পর তারপর হচ্ছে যে ওনারে আমি হচ্ছে আপনার পরে জিরো বাচ্চা, উনি হচ্ছে 200 বাচ্চা নিয়ে গেছেন। তো 200 বাচ্চা নেওয়ার সময় আমি হচ্ছে বিস্কুটের যে কার্টুনটা আছে, বিস্কুটের কার্টুনটা সুন্দর করে রেডি করে ওনাদের হচ্ছে 200 বাচ্চা দিয়ে দিচ্ছি, 8 টাকা করে পিস দিচ্ছি, জিরো বাচ্চা 8 টাকা করে পিস বিক্রি করতেছি আমি। তো যেহেতু ছোটো ভাই ওরা আমার 50 টাকা কম দিচ্ছে, তো ঠিক আছে, ছোটো ভাই ওরা বলছে যে স্টুডেন্টস মানুষ, শখের বসে পালতেছি, তো 50 টাকা কম দিচ্ছে, 1500-1600 টাকা দাম হয়, ওরা 1550 টাকা দিয়ে গেছে আমাকে। পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে হচ্ছে যে ওনাদের আমি পাখিগুলো দিচ্ছি, পাখিগুলো দিয়ে আমার যে পাখিগুলো আছে আরও যে 350 পাখির মতো আছে, এবার 600 ডিমের থেকে প্রায় 550 বাচ্চা ফুটছে, 50টা ডিমের মতো লাগিয়েছে। তো আরও যে 350 বাচ্চা আছে ওইগুলোর জন্য আমি ব্রুডিং কমপ্লিট করতেছি। তো ব্রুডিং কমপ্লিট কীভাবে করতে হয়, ব্রুডিং কমপ্লিট করতে গেলে প্রথম হচ্ছে যে আমি আমার ব্রুডারটা গোল করে নিয়ে তার ভিতরে হচ্ছে যে তুষ দিছি, তুষ দিয়ে সেই তুষটা ভালো করে আমি ঝাঁটা দিয়ে হচ্ছে যে সমান করে নিই, একদম 4-5টা মধ্যে সম্পূর্ণটাই হচ্ছে যে সমান করে নিই, কারণ এখানে ওখানে যদি উঁচু নিচু থাকে তাহলে ওইটাই বাচ্চা সার্ভাইভ করতে সমস্যা হয়ে যাবে। যে উঁচু নিচু থাকলে ওর ভিতর বাচ্চা ভালোভাবে হচ্ছে যে আপনার ব্রুডিংটা হয় না, বাচ্চা ওই উঁচু নিচুর জন্য অনেক সমস্যা হয়ে যায়, প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। পরবর্তীতে আমি কি করছি, সুন্দরভাবে এটাকে সমান করে তারপরে ওইটার উপর সালা বিছাই দিই। তো আমি প্রতিবারের জন্য নতুন সালা করি না, আমার এক ব্যাচ উঠে যায়, ওই সালাটা আমি চেঞ্জ করে আরেকটা সালা দিয়ে দিই। এইভাবে হচ্ছে যে 2টা সালা ঘুরায় যে এক ব্যাচ উঠে গেলে ওই ব্যাচের জন্য আবার নতুন সালা রেডি করে ফেলি। তো এইভাবে হচ্ছে যে আমি সালাগুলো বিছাই দিই, সুন্দর করে সালা বিছাই দিই। তারপরে আমি কি করছি, আমি হচ্ছে যে পানিগুলো দিয়ে দিব, পানিগুলো দিয়ে হচ্ছে যে ব্রুডিংয়ের জন্য যে পাত্রটা আছে, ব্রুডিংয়ের জন্য আলাদা আমার হচ্ছে যে একটা ব্রুডিং যে পানির পটটা ওইটা ব্যবহার করি। কোয়েলের বাচ্চা ব্রুডিংয়ের জন্য এই পানির পটটা ব্যবহার করতে হয়, এরকম ছোটো একটা পানির পট, এইটা ব্যবহার করি। এবং এইটা ব্যবহার করার সময় এইটার ভিতরেও আমি কাছের গুলি দিয়ে দিই, কারণ যেহেতু কোয়েল পাখির বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো হয়, যার ফলে এই পানির পত্রের ভিতর যদি পড়ে ওরা, তাহলে পানির পত্রের ভিতর পড়লে ভিজে যাবে, আর ভিজে গেলে মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, অনেকাংশে বেড়ে যায় মর্টালিটির হার। তো এই জন্য আমি কি করছি, আমি ওইটার ভিতর সুন্দর করে হচ্ছে যে কাছের গুলি ব্যবহার করি। যাদের ওইখানে কাছের গুলি নেই তারা এর ভিতর হচ্ছে যে আপনার যে পিচের কুয়া বা ইটের কুয়ার থেকে পিচের কুয়া দেওয়া বা যে কোনো কুয়া দেওয়া ভালো দিলে আর কি হয়, বাচ্চাটা ওর ভিতর পড়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি পানি দেওয়ার সময় আমি যেহেতু এবার হচ্ছে যে আমার মাত্র 350 পাখি আছে, এর ভিতর বাচ্চা আছে, এই জন্য আমি 2 লিটার পানি নিচ্ছি। 2 লিটার
পানির ভিতর আমি লাইসোবিট দিয়ে দিই। ফার্স্টে আমি ব্রুডিংয়ের সময় লাইসোবিট ব্যবহার করি। লাইসোবিট হচ্ছে 2 লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার করি। তো লাইসোবিট দেওয়ার পর তারপর হচ্ছে যে লাইসোবিট দিয়ে আমি পানিটা সম্পূর্ণ পানিটা ব্রুডিং ঘরের ভিতর দিয়ে তারপর আমি এনে বাচ্চা ছেড়ে দিই। সকাল থেকে এগুলো করতে করতে জোহরের আজান দিয়ে দিচ্ছে। জোহরের আজান দিয়ে দিলে আমার হচ্ছে ইনকিউবেটার ভিতর যখন বাচ্চা ফুটে তখন বাচ্চার যে রোমাগুলো থাকে, পশমটা থাকে, এই পশমটা হচ্ছে যে আপনার ইনকিউবেটার সমস্ত জায়গায় ছড়ায় যায়, যেহেতু ইনকিউবেটারের ভিতর ফ্যান দেওয়া থাকে। তো ওইটা আবার পরিষ্কার করতে হয়। বাচ্চা ফুটে গেলে আমি প্রত্যেকবারই পরিষ্কার করে দিই। না হলে কি হয়, ইনকিউবেটারের ভিতর যে ইমিউনিটি ফায়ারটা আছে ওইটার ভিতর হচ্ছে যে ওই পাত্রটার ভিতর যায় ওই পশমগুলো পড়ে আর ওই ইমিউনিটি ফায়ারটা নষ্ট করে ফেলে, যার কারণে আমার প্রত্যেকবার বাচ্চা ফুটার পরে আমি ইনকিউবেটার ভিতরটা পরিষ্কার করে দিই। তো ইনকিউবেটার ভিতর পরিষ্কার করে আমি গোসল করে নামাজ পড়তে গেছি। নামাজ পড়তে যাওয়ার পরে নামাজ পড়ে বাসায় আসলে আমার বাসার পাশে আর একটা ভাই আমার ফোন দিয়েছে যে আমার কিছু বাচ্চা লাগবে। পরে আমার কাছে মাত্র হচ্ছে 68 পিস বাচ্চা ছিল। তো আমি ওনারা বলছি আমার কাছে মাত্র 68 পিস বাচ্চা আছে, বড় বাচ্চা, আপনার যদি লাগে এগুলো নিয়ে যান। তো উনি এসে এই বাচ্চাগুলো নিয়ে গেল। তো এইগুলো নিয়ে যাওয়ার পরে হচ্ছে যে আমি এই মাত্রই বসে বসে ভিডিওটা এডিট করতেছি। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন। আমার এই পেজে আমি কোয়েল পাখি বিষয়ক বিভিন্ন রকমের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যদি কারো কোয়েল পাখি বিষয়ে কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।